পানপাতায় ঢাকা মুখ, কপালে চন্দনের ফোঁটা, কলকা, লাল ওড়না, লাল টুকটুকে শাড়ি, বেনারসি, এই সমস্ত বিষয়গুলো শুধু বাঙালি কনেরাই এনজয় করে, তাই না? শুনে নেবো আমার ব্রাইডের মুখ থেকে। হাই অঙ্কিতা, বলো আজকে তোমার বিয়ে, সকালের লুকটা কেমন ছিল? খুব সুন্দর হয়েছে, সবাইও মানে বলেছে খুব সুন্দর হয়েছে। আমি মানে ভাবিনি এত সুন্দর হবে, কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা, আর বলো তোমার রাতের লুকটা মানে ব্রাইডাল লুকটা কিরকম চাও তুমি তুমি? যেমন আমাকে মানে যেমন ভালো লাগবে সেরকম করে দাও। লিপসটা, আই মেকআপটা, তোমার তোমার যেমন পুরোটাই তুমি হ্যাঁ আমার হ্যাঁ উপর ছেড়ে দিচ্ছ, তাই তো? ঠিক। এই যে অঙ্কিতার সকালের হলদি লুকের কিছু ছবি। হেয়ারটা ওপেনের উপর রাখা হয়েছে, এত সুন্দর ছবি এসেছে সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে, খুবই ভালো লাগছে। আর মানে ব্রাইডদের জন্য আর কিছু টিপস। ব্রাইডদের একটাই সাজেশন যে সারাদিন উপোস থাকে, অবশ্যই যেন তারা মেকআপ করতে বসার আগে একটা যেন ডাবের জল অবশ্যই খায়। এই যে সত্যি মানে বাঙালি কনেদের সকাল থেকে তার উপর দিয়ে যে কী পরিমাণে যুদ্ধ যায়, হাজারটা রিচুয়ালস, তার সাথে সকাল থেকে একটা টেনশন, তার সাথে কিছু কিছু আত্মীয় লোকজন থাকে, তাদের মন রাখা, কখনো কখনো তাদের মন রাগ হয়ে যাওয়া, রাগ ভাঙানো, এই সমস্ত কিছু থাকে। তারপর বিয়েবাড়িতে কোনো জিনিস খুঁজে না পাওয়া, হাতের কাছের জিনিস কিন্তু চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম হয়ে থাকে। আরও কত কি, সারাদিনে বিভিন্ন টেনশনে একটা ব্রাইড তো পুরো ক্লান্ত হয়ে যায়। তো সে কারণে ওর মেকআপ করতে বসার সময় তার সমস্ত ক্লান্ত যাতে দূর হয়ে যায়, একটু ডাবের জল, তার সাথে সেটা না হলে অনেক সময় আমি বলি কি, একটু ওআরএসের জল সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে সেটা ব্রাইডকে দেওয়া, তাতেও শরীরটা অনেকটা ভালো লাগে, ফ্রেশ লাগে। আর বলতে বলতে আমার মেকআপটা প্রায় বেসটা রেডি হয়ে গেছে, আমি আইব্রোটা ড্র করে দিচ্ছি। ও পুরোটাই মেকআপটা ছেড়ে দিয়েছিল আমার উপর, তো আমি দেখলাম ওর চোখটা যেহেতু বড়, তো একটু হালকা কাজল দিয়ে একটু স্মাচ করে দিলাম, আর আই মেকআপটা একটু হাফ কাট ক্রিসের উপর করেছি, যেহেতু বাঙালি ব্রাইড। আর আমি সবসময় প্রত্যেকটা ব্রাইডেরই তার স্কিন টোন বজায় রেখে আমি কাজ করতে পছন্দ করি। আমি কখনো এমন নয় যে তার হাত মুখ একরকম, তার গলা একরকম, এরকম কিছু। আমি সবসময় তার ন্যাচারাল যে স্কিন টোন, সেই স্কিন টোন বজায় রেখেই কাজ করি, করার চেষ্টা করি। এই যে আমার ব্রাইড মোটামুটি রেডি, এবার তাকে গয়না পরানো হচ্ছে। সকালে ও অন্য সারাদিনই তো মানে ওই ফুলের গয়না এই সমস্ত কিছু পরতে গিয়ে কানটা একটু ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য আমায় বলছে আস্তে করে করতে, ওই যে কানটা, এই যে ওর সমস্ত গয়না, হাতের চুড়ি, বাপরে যা সোনার দাম যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, তো প্রতিটা বাবা মা সবারই একটা টেনশন যে ছোট ও থেকে বড় করা হবে, তার সাথে তাকে এত এত গয়না দিতে হবে, সমস্ত কিছুই, তারপর তাকে বিদায়ও দিতে হবে সমস্ত কিছু। এই যে ওর গয়নাগুলো একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা গয়নাই ছিল মানে পিওর গোল্ডের, শুধু এই গলার বড় হারটা আর টিকুলিটা ছাড়া। এই যে এইগুলো ওর হাতের শাঁখা পলা, বালা, সমস্তটাই সোনার উপরে। এক এক করে ওকে সমস্ত কিছু গয়না পরিয়ে দেওয়া হলো। আমার আপকামিং ব্রাইড আছে যারা, তাদেরকে বলি মাথায় ফুল, প্রচুর কাঁটা ক্লিপ দিতে হয়, তো সে কারণে আমি সবসময় ব্রাইডদের সাজেস্ট করি যে এরকম একটা গাজরা দেওয়ার, একটা বড় গাজরা, বড় খোঁপা করলে কি হয়, গাজরাটা সকাল অবধি তার কনে বিদায়ের সময়ও বা শ্বশুরবাড়ি যাওয়ার পর্যন্ত গাজরাটা ভালো থাকে। আর গাজরাটা যখন সাইড থেকে ফটোশ্যুট হয়, ছবিগুলো খুব ভালো আসে, আর গাজরাটা দেবার পর না ভীষণ দেখতে ভালো লাগে। আর ওর হেয়ার স্টাইলটা এরকম ছিল, সামনে ছিল একটু লাইন্স ও চেয়েছিল। আর এত মানে লোক কুটুমের ভিড়, যতই বলা হোক কিন্তু আত্মীয়রা তো ঘরে ঢুকে পড়ছে, আমি মানে না কথা কিছু বলতে পারছি, মানে আমার ব্রাইডের ডাকনাম কথা, তো কথার সমস্ত আত্মীয়রা রিলেটিভরা বারবার ঘরের মধ্যে আসছে। এই যে আমার সব থেকে ভীষণ ভালো লাগে ব্রাইডদের যখন ওড়না পরানো হয়, তো তার একটা ছোট ভিডিও নিয়ে নেওয়া হয়। দেখি আর কথা বলো, তোমার লুকটা কিরকম লাগলো? খুব সুন্দর হয়েছে, আমি এতটা ভাবিনি, খুব সুন্দর হয়েছে। আই মেকআপ, হেয়ার স্টাইল, সমস্ত সব কিছু সব এ টু জেড সব দেখিয়ে খুব দিই ক্লোজ সুন্দর থেকে। হয়েছে। এরকম একটা
মিষ্টি রিভিউ, মানে মিষ্টি মেয়ের মিষ্টি হাসি প্লাস তার সাথে এরকম একটা ভালো রিভিউ পেলে কার না ভালো লাগে, কাজে এনার্জি এসে যায়। আর তোমরাও বলো তোমাদের আমার এই কাজটা কেমন লেগেছে। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমার কাছ থেকে মেকওভার নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। কিছু ছবি ফটোগ্রাফার যখন দাদারা দেয় তো অঙ্কিতা আমাকে শেয়ার করেছিল, আমি সেগুলো আপনাদের সাথে দেখালাম। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সকলকে টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।